বুথের ভবিষ্যৎ জানা নেই, তবে আজকের অফবিট দেখলে নিঃসন্দেহে আপনি নস্টালজিক হয়ে পড়বেন। হয়তো অনেকে আনন্দে অনেক স্মৃতি আবার নতুন করে সেগুলো সামনে ফিরে পাবেন, সেই আনন্দ যেমন থাকবে তেমনি অনেকের চোখের কোণে চিকচিক করতে পারে জলও। আজকের অফবিট খুব ইমোশনালও বটে। আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করাবো, কিন্তু তার আগে নিশ্চয়ই আপনাদের মধ্যে এরকম অনেক মানুষ রয়েছেন যারা কখনো প্রেম করেছেন, কখনো ঝগড়া করেছেন, কখনো খুব প্রয়োজনে এই বুথ ব্যবহার করেছেন। আসুন ফিরে দেখা যাক বুথের রমরমার সেই দিনগুলো। এটা কি 2441139 বেলা বস তুমি পারছো কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে। আজ হঠাৎ কানে এলো বেলার নাকি শরীরটা খারাপ, সুগার ধরা পড়েছে। আসলে বয়স হচ্ছে তো। বেলাটা তো প্রায় 50 ছুঁতে চলল, তবে শান্তি একটাই, বিল্লটা ঠিক আগের মতোই ওকে জড়িয়ে আছে। ভারী অদ্ভুতভাবে ফোন করতো বিল্ল। কালো রিসিভারটা বাঁ কানে, আর চকচকে রূপলি তারটা ডান গালে ঠেকিয়ে কত কি বলে যেত বিল্ল। আমি চুপ করে শুনতাম। আজও তো চুপ করেই আমার ক্ষয়ের আওয়াজ শুনতে পাই আমি। অন্তিম ক্ষণ আসছে, আমি জানি, সব জানি, তবু আছি আজও দাঁড়িয়ে। সেদিন যেমন ছিলাম, যেদিন বিল্ল প্রথম ফোনটা করলো বেলাকে, 1994, 22 বছর আগের কথা, কম দিন তো নয়। তবুও পুরনো সেই গন্ধ আজও লেগে এই রিসিভারের গায়ে। সব কিছু কি মুছে যাবে আমার সঙ্গেই? আজ বড় মনে হয় এই কথাটা। এই শহরের কত বেলা বিল্ল, কত শঙ্কর, ময়ূরী, আমির, সাহানাদের দেখেছে আমার এই 4 দেওয়াল। সবই কি মুছে যাবে? সব। পাবলিক বুথ তো আমাদের বলতে গেলে ঘটকের কাজই করেছে। তখনকার দিনে সদ্য ফোন আসছে আর বুথের এই যে আভিজাত্যটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এই যে ফোন বুথে ঢুকে ফোন করা, কাঠের দরজা, কাঠের বাক্স। রিমার সৃঞ্জয়, সৃঞ্জয়ের রিমা, দুজনের খুনসুটি প্রেম এখন না হয় মোবাইলেই, শুরুটা কিন্তু ছিল এখান থেকেই। এদের কাছে লাভ বুথ। বদলে যাচ্ছে জীবন, বদলাচ্ছে লাইফস্টাইল। রাস্তার পাশে হঠাৎ কোথাও আজও আমি রয়েছি ঠিকই, তবে জানি না আর কতদিন। একটা সময় ছিল যখন ঘন্টার পর ঘন্টা কথা হতো এখানে, বাইরে লম্বা লাইন, সবাই অধীর। আর এখন এখন শুধুই নস্টালজিয়া। আজ আর কে আসে? কেউ না, কেউ আসে না আজ। আমাকে মনে রাখিস বেলা, বিল্ল। কোনো এক বর্ষার রাতে আঙুলে আঙুল আঁকড়ে দুজনে আসিস এখানটায়, চুপ করে দাঁড়াস কিছুক্ষণ, আর অস্ফুটে বলিস, একবার বলিস, ভালো থেকো। টেলিফোন বুথ, ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এই একটা 4 দেওয়ালে ঘেরা নিশ্চয়ই অনেক স্মৃতি আপনারা রয়েছে। ফোন করে শেয়ার করুন যা জানার, যা জানানো। 2234242439180112 এই দুটো নাম্বার খোলা রইল আপনাদের জন্য। আর কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন বাচিক শিল্পী জগন্নাথ বসু, এছাড়াও রয়েছেন ট্যুর গাইড শান্তিময় ভট্টাচার্য। দীর্ঘ অভিজ্ঞতা দুজনেরই। ওদের সঙ্গে কথা বলবো, কিন্তু সবার আগে টেলিফোনে কেউ এসে গিয়েছেন, একটু শুনে নি তার কথা। বলুন। দীপক ব্যানার্জি বলছি। বলুন। বলছি আমি আগে এয়ারপোর্ট চাকরি করতাম, তখন আমাদের মানে প্রত্যন্ত গ্রামে কখনো কখনো থাকতে হতো। সেখান থেকে কাছাকাছি কোনো আমাদের কাছে মোবাইলও থাকতো না, এবং অত্যন্ত গ্রামে 25 কিলোমিটার দূরে কমান্ডিং অফিসারের সাথে করে গাড়ি করে চেপে যেতে হতো। আমরা 20-25 জন লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম, এবং সেখান থেকে আমরা আমাদের বাড়ির পরিজনদের সাথে কথা বলে আমাদের সুখ দুঃখের কথাটা জানাতাম। ঠিকই। তাই
এই কথাটা আপনাদের সামনে থেকে বলতে পেরে আমার খুব ভালো লাগছে সুখস্মৃতি হিসাবে, যে আজকে যে বুথগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে সেটা সত্যি কথা, এবং সেটা আপনারা মনে করিয়ে দিচ্ছেন আমাদেরকে। এটা আমারও খুব ভালো লাগছে, আপনার সেই সুখস্মৃতি আবার আজ ফিরে এলো অফবিটে। সঙ্গে থাকুন, ফোন করতে থাকুন এভাবেই। জগন্নাথ দা, আমি আপনার কাছে আসবো। হ্যাঁ। ফোন বুথ, তার সঙ্গে আপনার জীবনের নিশ্চয়ই একাধিক স্মৃতি রয়েছে। হ্যাঁ, কিন্তু আমার যখন প্রথম মানে প্রেমের সময়টা, হ্যাঁ, মানে সেই- এটা কি প্রেমের আখড়া হ্যাঁ ছিল? প্রেমের আখড়া ছিল, কিন্তু প্রেমের সময় তখনও কিন্তু বুথ এত জনপ্রিয় নয়। আচ্ছা তার কিছুদিন পর থেকে বুথ জনপ্রিয় হলো। আচ্ছা। এবং বুথ জনপ্রিয় হওয়ার পর আমি দেখলাম এই যে একটা প্রাইভেসির দিক, কতগুলো জিনিস তুমি ভেবে দেখো। একটা হচ্ছে ধরো রেস্টুরেন্টের পর্দা দেওয়া যে একটা জায়গা, এটা মানে হ্যাঁ, অন্য একটা সময় এটা বেশ চল ছিল। চল মানে কি, সেটা তখন আমি কয়েকটা নামও করতে পারি, সেগুলো এখন নেই। আচ্ছা। যেমন এই বুথগুলো প্রায় উঠে যাচ্ছে, তেমনি কাফে ডি মনিকো বলে আমাদের রেস্টুরেন্টের মোড়ে মেট্রোর পাশে যেটা ছিল, আমার আর উর্মির মানে প্রেমে তো অনেকটাই ওই জায়গা থেকে তৈরি হয়েছে। ওখানে একটা বেশ একটা ঘেরাটো বা একটা আলাদা করে নিভৃতের একটা কথা বলার সুযোগ ছিল সেখানেতে। ঠিক তেমনি এই যে বুথগুলো, এখানে আমি প্রায়ই দেখতে পাই, পরেও দেখেছি, যারা হয়তো তাদের বাড়ির ফোন ঠিকও আছে, কিন্তু কেন যেন ওই কাঁচের দেয়ালের মধ্যে কি গুজগুজ ফুসফুস দুপুরবেলা, সেই প্রেমগুলো সব যে সব ঠিকঠাক প্রেম তা বলছি না, একটু একটু অন্যরকম প্রেমও ছিল সেগুলোর মধ্যে নিশ্চয়ই, কিন্তু সেগুলো খুব জনপ্রিয় ছিল। একদম। আজকে এবং সেফেস্ট মনে হতো, সেফেস্ট নিরাপদ, সেটা এর চেয়ে ভালো জায়গা এর হতে চেয়ে পারে ভালো না। জায়গা হতে পারে না। কিন্তু এখন তো সবটাই খোলামেলা, সব তো প্রত্যেকের কাছে জানিয়ে দেওয়া ব্যাপার। তো এখন আমরা মোবাইলে দেখতে পাই, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে অদ্ভুতভাবে, মোবাইলটাও দেখতে পাচ্ছি না, তুমি কেন ঝগড়া করতে করতে যাচ্ছে, এবং সেটা খুব ওপেন। ওপেন, একদমই। আবার যখন ওই প্রেম নিভৃতে করতে করতে বিষয়টাই যাচ্ছে, হারিয়ে তার গেছে। ভঙ্গি আলাদা, মানে সেই ভঙ্গিগুলো, এগুলো যোগেশ দত্ত আরো ভালো দেখাতে পারবেন। এই অদ্ভুত ভঙ্গি করতে করতে যাচ্ছে। তো সেই বুথ যে আজকে উঠে যাচ্ছে এবং উঠে যাওয়ার মুখে চলে এসছে, এটা সত্যি একটা ওই যেমন উনি বললেন একটু আগে, একদম, মানে বুথ প্রয়োজনেও যেমন একটা দরকারি জায়গা ছিল, ঠিক তেমনি প্রেম করার ক্ষেত্রে কিন্তু বুথের অবদান অনস্বীকার্য, অনবদ্য একদম। একেবারে। টেলিফোনে আরো কেউ রয়েছেন, তারপর শান্তিময় বাবুর কাছে আসবো। বলুন। হ্যালো হ্যালো, পাওয়া যাচ্ছে। কে বলছেন? বনি লস্কর বলছি। হ্যাঁ বলুন বলুন। হ্যালো, আপনি টিভিটা মিউট করে টেলিফোনে কথা বলুন। হ্যাঁ হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। বলি আগে যেভাবে স্টুডিও বুথ কথা বলতো, যেভাবে বুথে কথা হতো, এখন তো আর সেভাবে কেউ কথা বলেনি। এখন সব ফোনের যুগ এসে গেছে, ফোনেই সব ব্যস্ততাই পড়ে আছে। স্টুডিও বুথের কথা যদি মনে পড়ে, পুরনো কথা কত ভেসে ওঠে মনের কথা। অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন। আমি বুঝতেই পারছি অনেক স্মৃতি রয়েছে আপনার এই বুথের সঙ্গে। শান্তিময় বাবু, নিশ্চয়ই আপনিও খুব এনজয় করছেন আজকের বিষয়টা। আপনার মুখ দেখেই মনে হচ্ছে দীর্ঘ স্মৃতি আপনার ফোন বুথের সঙ্গে। দু একটা শেয়ার করুন। টেলিফোন, প্রথম কথা বলবো যে বুথের চেয়ে ফার্স্ট টাইম বলবো টেলিফোন। এই মিস্টার বেলের প্রতি আমার একটা কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আছে। আমি যখন অল্প বয়সে বাবা হারিয়েছি, হ্যাঁ, কাজে আমি খুব দুষ্টু ছেলে ছিলাম, প্রচুর বন্ধু বান্ধব, পয়সার অভাব ছিল না। তা আমার বন্ধু এসে বলল যে এই মেয়েটাকে আমার ভালো লাগে, ফোন করতে হবে। কী করে করা যায়, বাড়ি থেকে ফোন করা যায় না। আর আমাদের সময় তখন ছিল বড়বাজার, আমার নম্বর ছিল 735, বড়বাজার 735, তখন এই যে ডায়াল নম্বর হয়নি। আমি বলছি অ্যাবাউট 63-64 ইয়ার্স ব্যাক, 64 বছর আগেকার ঘটনা। তা সেই টেলিফোনে তার আমি সময় কী করে ডাকা যায়, কোথায় কথা বলবো, বাড়ি টেলিফোন করলে তো মা ধরে ফেলবেন আমাকে। তখন সেই রাস্তায় বুথ খুঁজলাম, কোথায় বুথ পাওয়া যায়। দেখলাম যে বিডন স্ট্রিট পোস্ট অফিসে ঢুকেই ডান দিকে দুটো বুথ ছিল। না তখন কি আলাদা বুথ বোধহয় হয়নি? তখন আলাদা বুথ হয় না। আমি পরপর ক্রোনোলজি, আমি জাস্ট টেলিং ইউ ওয়ান বাই ওয়ান। তখন এটাকে বলে মেকানাইজ টেলিফোন ছিল তখন। আচ্ছা, নিয়ে টেলিফোন করে আগে প্রথম পয়সা দেওয়া হতো, পয়সা দিলে তখন কানেকশন করলে যখন ক্রিং ক্রিং বেজে উঠলো, আগে প্রথম নাম্বার প্লিজ বলতো, নাম্বার প্লিজ নম্বরটা বলতো বড়বাজার 75 বা বড়বাজার 2292, যেখানে টেলিফোন করতাম ছোটবেলায়, এখনো মনে আছে।
তা যাই হোক, এই হচ্ছে প্রথম ইন্ট্রোডাকশন। এখন ভাবি যে আজকালকার ছেলেরা কত লাকি, তারা রাস্তায় বেরিয়ে কি সুন্দর কথা বলতে পারে, আর আমাকে টেলিফোন বুথে যেতে হয়, এপাশ ওপাশ কেউ না, কিন্তু ওই যে দেখছে কিনা। চার্মটা কেউ দেখলো কিনা, লুকিয়ে পড়ার অ্যাডভেঞ্চার। ইউনিভার্সিটিতে ঢুকলাম 1958 যখন ঢুকলাম, না 58 বেরিয়েছি ওখান থেকে, 61 and 62, হ্যাঁ 61 বেরিয়েছি, 58 ঢুকলাম। তখন ওই যে কোর্টিয়ার্ডটা আছে আশুতোষ হল, ওয়েস্টার্ন গেটের দিকে একটা বুথ ছিল, সেইখানে ইউনিয়ন করতাম। তো ইউনিয়নের নাম করে মেয়েদের সঙ্গে একসঙ্গে ঢোকানো, দ্যাট স্মেল আই নেভার ফরগেট নাও। এই একসঙ্গে দুজনে টেলিফোন করার কাজ আছে, দেয়ার ইজ, আপনাকে প্লিজ বার করতে হবে কথা বলার, এক্স্যাক্টলি, ছুতো দরকার। এক্স্যাক্টলি। মানে আর আর আমাদের- আমাদের এই টেলিফোনের মানে একটা বিরাট ভূমিকা আছে না? হ্যাঁ, তারপরে মহিলাদের just সঙ্গে আমি কথা অনেক বলার সময় নিশ্চয়ই, সময় চলে যাবে, নিশ্চয়ই। শর্টে মানে বলে দিই। সম্পর্ক, হ্যাঁ, just সম্পর্ক আমার গড়ার যে ক্ষেত্রে প্রফেশনাল পয়েন্ট অফ বুথগুলোর ভিউ রোল। বলছি, ফার্স্ট ওই ছিল, তারপরে হচ্ছে আপনার হলো কি ইলেকট্রনিক টেলিফোন হলো, সুইচ টিপে হলো, তখন আর নাম্বার প্লিজ বলে তখন বড়বাজার থেকে নাম হলো, তখন হলো কি বক্সে পয়সা দিতে হতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। Box বলে- আমি এই বিবর্তনটা আরো শুনবো। সেই শক্তিমান বাবু, বয়সে- টেলিফোনে কেউ রয়েছেন এই মুহূর্তে, টেলিফোন কেউ করছেন, একটু শুনি তার কথা, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আমি দিল্লি থেকে সুজয় দত্ত বলছি, অ্যাকচুয়ালি ফরিদাবাদ থেকে। বলুন। হ্যাঁ, আপনাদের প্রোগ্রামটা আমার ভালোই লাগছে, যে টেলিফোন বুথের ব্যাপারে আলোচনা হচ্ছে, কিন্তু টেলিফোন বুথের ব্যাপারে আমার স্মৃতিও কম নয় স্যার, ম্যাডাম। 95 থেকে আমরা দেখছি, 98-এ যখন মাধ্যমিক পরীক্ষা আমি এই বুথ থেকে ফোন করি সবাইকে জানিয়েছিলাম, 2000-এ যখন হাই সেকেন্ডারি পাস করলাম তখনও বুথ থেকে সবাইকে জানিয়েছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে তো সবকিছুই পরিবর্তন হয়, তো বুথের জায়গায় এখন আপনার মোবাইল ফোন। হ্যাঁ, মোবাইল ফোন এসছে, ভালো জিনিস, সেটাকেও গ্রহণ করতে হবে। আর নস্টালজিক যে ব্যাপারটা আসে সেটা তো রয়েই গেছে। একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জীবনের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বুথ আপনার সঙ্গী ছিল, এটা বুঝলাম। আর কে রয়েছেন? নমস্কার পিউ, নমস্কার, বলুন। আমি নিউ ব্যারাকপুর থেকে সুরজিৎ হালদার বলছি। বলুন। 98-99-এ সেই সময় আমি একটি কোম্পানিতে সেলস এর কাজে ছিলাম, এবং সেখানে আমাকে রেগুলার বিকেল বেলায় আমাকে একটি বুথ থেকে কোম্পানিতে আমাকে রিপোর্ট করতে হতো রেগুলার, এবং লাইন দিয়ে রীতিমতো ফোন করতে হতো। আর একটা মজার ব্যাপার ছিল যে এখন যেরকম আমরা দু একটা নম্বর ছাড়া বেশি নাম্বার মনে রাখতে পারি না, তখন কিন্তু আমরা সব নাম্বার কি সুন্দর মনে রাখতাম এবং মনে রেখে রেখে সব জায়গায় ফোন করতাম। এটা খুব ভালো লাগতো। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। এই বুথটার সাথে যেমন সত্যি আমরা মানে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে স্মৃতিচারণাই বেশি হচ্ছে, কিন্তু বুথ একটা ফেজে একটা রোজগারের মাধ্যমও ছিল, কারণ খুব বুমিং ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছিল, হ্যাঁ, না। পাড়ায় পাড়ায় বুথ। আর এটা আমরা লক্ষ্য করেছিলাম যে জওয়ানদের যারা শহীদ হয়েছেন সেই রকম জওয়ানদের স্ত্রীদের অনেক সময় অনেক বুথ মানে করতে দেওয়া হয়েছিল। এর মধ্যে দিয়ে মানে কিন্তু বিকল্প রোজগার। বিকল্প রোজগারের বা প্রধান রোজগার, মুখ্য রোজগার হয়তো সেইটা ছিল, এবং এটাকে তার থেকেই তাদের জীবন ধারণ করতে হতো। সেদিক থেকে বুথ কিন্তু ওই টেলিফোন বুথ একটা সামাজিক দায়বদ্ধতা পালন করেছে। নিশ্চয়ই, এবং সেটা কিন্তু বেশ কিছু বছর ধরে। হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ মোবাইল এসে পুরোটাই কেড়ে নিল। হ্যাঁ, এই মোবাইলকে তো আমরা কেউ অস্বীকার, উনি যে বলছে আমরা অস্বীকার তো করতে পারি না, নতুন টেকনোলজি আসবে তাকে তো আমায় গ্রহণ করতেই হবে। কিন্তু মোবাইলও তবুও- কোনোদিন অবসলিট হ্যাঁ, মোবাইল চলে যায়, এর চেয়েও কিছু বেশি এসে যাবে, এ তো দিনকে দিন এসে যাচ্ছে। কিন্তু তা বলে আমরা পুরনো দিনটাকে তো ভুলে যেতে পারি না। আমরা এই যে পুরনো দিন- প্রজন্মটা, জগন্নাথ দা, তারা কিন্তু মানে একদম এই সময় যারা জন্মাচ্ছে, তারা বুথ বলে কিছু ছিল কোনোদিন, এটা শুধু ইতিহাসের পাতাতেই পড়বে। পড়বে। হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে যে কোনো কবিতা কেন পাচ্ছি না, বুথ নিয়ে যদি একটা কবিতা পেতাম। আপনি একটু ভাবুন, আপনাকে ভাবার না, সময় আমি দিলাম, একটা পাচ্ছি না ছোট্ট কবিতা। ব্রেক, এক্ষুনি ফিরে আসবো, তারপর আপনার যা জানানোর ফোন করতে